আমি খালি আল্লাহর কাছে নামাজ ছেড়ে কই, আল্লাহ আমার মার মুখটা একবার যাও, বাহের মুখটা একবার যাও। গাছ দেখতেছে অগ দলের একটা গুল্লি করছে। আমি এটুকু জানি যে আমার বর্ডার পার করে আনছে। আপনার নাম কি? কমলা। আপনার গ্রামের নামে যে যে বদলি চর, জি। কাপাটি হাট নাকি হাট? হ্যাঁ। আর চাচার ঠিকানা চিলাহাটি দেবীগঞ্জের বাজার। জি। আপনার বাবার নাম কি? একবর আলী। মায়ের নাম? হালিমা। চাচা হযরত আলী। ফুপুর নাম? জামিনা। ওয়াহিদ আলী মাতবর কে তাইলে? দাদার ভাই। আর বাড়ির দরজায় আছেন মসজিদ, মাদ্রাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। শুরুতে বিনীত অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেজন্য শেয়ার করুন। আপনার শেয়ারে হয়তোবা এই বয়োবৃদ্ধ যিনি আজকে এখানে এসেছেন আমাদের অতিথি, তিনি হয়তো তার পরিবারকে খুঁজে পাবেন। আমাদের এখানে ফোন করতে পারেন আপনি পরিবার খোঁজার জন্য। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম কি? কমলা। কমলা বেগম না? এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার গ্রামের নাম কি? আমি এটুকু জানি যে আমার বর্ডার পার করে আনছে। আচ্ছা। এরপরে দিনাজপুর আইলাম। দিনাজপুর অনেক বছর না, ওটা পরে শুনতেছি। আপনি আগে আমাকে বলেন যে আপনার গ্রামের নামে যে যে বদলি চর, কাপাটি হাট নাকি হাট? হ্যাঁ, সপ্তাহে একদিন হাট হয়। কাপাটি হাট। জি। আর চাচার ঠিকানা চিলাহাটি দেবীগঞ্জের বাজার। জি। আপনার বাবার নাম কি? একবর আলী। একবর আলী। মায়ের নাম? হালিমা। চাচা হযরত আলী। ফুপুর নাম? জামিনা। জামিনা। আচ্ছা, দাদার নাম? দাদার নাম বলতে পারি না। ওয়াহিদ আলী মাতবর কে তাইলে? ওয়াহিদ আলী মাতবর হইলো আমার দাদার ভাই। কি হয়েছে এবার একটু গল্পটা বলেন তো, প্রথম থেকে বলেন। দিনাজপুর থেকে বলবো? আপনার একদম ছোটবেলা থেকে কিভাবে কি হইলো? ছোটবেলা তো আমার এত খেয়াল নেই কে। ছোটবেলা ধরেন আমি ছোট থাকতে আমি আমার বাপের দেশ আমি অনেক সম্বল আছি। সম্বল থাকলে পরে বদলা কামড়াটা কাজ করাইছে। আর বাড়ির দরজায় আছেন মসজিদ, মাদ্রাসা। আর যত জিরাত হইতো ওই বিলের পাইকারে নিয়ে যেত। আমি এই জায়গায় দাঁড়াই থাকতাম, দেখতাম। পরে ধরেন 1 বছর ডাকাইতে সিডি ফেল। ডাকাতে সিডিতে ডাকাতি করতে আসছে? আইনি 5 বছর পরে আইছে। তুই ফাঁকা গুলি করে আইছে, সবাই বাড়ির তনে বাইরে গেছে। আমি আর এই পাট লইতো, তুষা পাট কইতো, হেঁটে সাদা ফক পেকে অনেক পাট লইতো। এই পাট খড়ি আম গাছের লগে থুয়ে দিছে। আমি আবার ওইটার উপরে যায় বই আসছিলাম এই ডাকাতের ভয়ে। হ্যাঁ, আমি আগে ছোটবেলা অনেক গাছ উঠতাম, খালি গাছ উঠছি। গাছ দেখতেছে অগ দলের একটা গুল্লি করছে। ওই গুল্লি লাগছে রানের ভিতরে পড়ে গেছে রাস্তায় যায়। আর আমার আত্মীয় শুনছে আছে সব গেছে গিয়ে বাইরে। পরের বার আবার আপনার সুর আইলো, কানসাল লইব সিজনের দিন, এরকম সুর আইলো। এরকম বড় বড় বস্তা বইরে সাজাই থিছে। সুরে কি করলো, রাইতকা হিন কুতলো, এরকম বড় মারি তুলতে হিন কুতলো। হিন করতে ডাল, মসুর ডাল, চাইলের বস্তা, মুগ ডাল এগুলো বাইকেরে নিয়ে যায়। যখন আমার হিতান্তনে যখন ওই যে টেরাং আছেন সাইডে, টেরাং ধরে টান দিছে, তখন আমি হজক হয়ে গেছি। আমার আম্মা কইতারে না। আমি এই সুর সুর করে ডাক দিছি পরে সবাই জাগিয়া গেছে গে। ওই সুরে যেদিক দিয়ে ডাল চাল টাইনে নিছে, এদিক দিয়ে সকালবেলা পুলিশ দেখছে বস্তা। আর একটা আছে আপনার, আমি ছোটোবেলা গরুর লেগে ঘাস কাটতাম। এই যে আঙ্গুলি যখন দাগ আছে, এই কাটতে গেছেন কে, এটা এরকম করতেই না হনো। এই ঘাস কাটতে যায় আঙ্গুল কাটতে হালাইছি। পরে আমার মা এই আঙ্গুলটা ফেঁসাইয়া বানিয়ে দিছে। পরে দিনাজপুর আইলাম, আমার ওই চাচাই লই আইলো। দিনাজপুরে কেন আসছিলেন? হেরাই লই আইসিন। হেরা কারা? আমার চাচারাই। যখন গন্ডগোলটা লাগছে সেই দেশ, তখন আবার এই দিনাজপুর আইয়া হেরা আবার জাগা জমি ইয়া করছে, ইয়া করিয়া এরপরে রয়েছে। হেন তো আবার এক মহিলা যাইতো দিনাজপুর, ট্রেন দেওয়া বেলে যাইতো। বলে আমি তো এতটুকু বুঝি না, ও অনেকটুকু তো বুঝি। আমি বয়েতে হন আমি কিছু করতাই না। আরে মহিলা যায় আমার কইলো কি, কয় আমার লগে যাইবা ঢাকা। ঢাকা যাইয়া তোমার আমি লই আম। আমি কই না, আমি যাবো না, আমার যাইতে দিব না কেউই। কয় না, তোমার আমি সন্ধ্যাকালে লইয়া যাবো, আবার সকালবেলা লই আমো। তো আমি আবার পান খাইতাম, ছোটোতে অনেক পান খাইতাম। তা আমি কই কি, আমার শাশুড়ি কই, তা আমি একটু পান আনি পাশের বেরতেনে। কয় না, রাইতে পান আনো লাগবো না, আটের তেনে পান আনবো। তা আমি কই ও নিয়ে আমি আয় পড়ম। ওই বেডির কথা আমার কইতে খেয়াল নেই। পরে আইসি, ওই যে পানের লেগে জায়গা টেহা লইছি, আমার সেইটি আমার আতই আছেন। ওই বেডি আমার এই সিলাডি বাজার নিচে, টাউনে নিচে নিয়ে গরুর গাড়িতে করে নিচে নিয়ে আবার লই এসে ট্রেনে উঠাইছে। ট্রেনে উঠাইছে, এবার সেই ট্রেন আপনার আইসে সারা রাইতে
এই তেজগাঁও 3টার সময় নামছে, 5টার সময় নামছে। পরে ওখানে আমি বেডিরে দেখি না, মহিলারও চিনি না। পরে আমি কাঁদতাছি, এরকম রেলগেটের সামনে একটা মহিলা পাক করতেছে, রিক্সাওয়ালারা ভাত খাইব। পরে এই মহিলা আমার দেখে ফলো করছে, ফলো করে ডাক দিছে। আমি আইসি, আমি কই আমার ট্রেন আইলে কোন সময় ট্রেন আইব, ট্রেনে উড়াই দেবেন, আমি যামুকা। তুমি আইসো কইতো না, কই দিনাজপুর টান আইসি। কয় যাইও বহ, কানতো না, আমি আছি না। পরে মহিলা এটি কইতেছে। আর ওই সময় আমার ননার সাথে জামাই আইছে, আয়া কয় মামি এটা কে? কয় মাইয়াডার আমি ট্রেনেতে নামছে আর এনো কান্দে আমি লই আইছি। পরে ওই আমার ননার সাথে জামাই কয় আপনি রাখিয়া দেন, আমার শালা আছে, শালার দেন নিয়ে যান। পরে দেন হে দিনই রাইতের বেলা আমার শ্বশুরও হেন রিক্সা চালাইতো আগে। পরে শ্বশুরে আবার আইছে, আয়া পরে দেখাইছে। শ্বশুরে কয় কি? কয় তুমি রাখিয়া দাও, আমি দেশে লইয়া যাম। সেই দিনই দেন আমার এই বোলা লইয়া যায়। আর আমার কোনো খোঁজ খবর কেউ লইতে দেয় না। আমার শ্বশুরে কয় আমি বাজারে গেছি, সদাই পেয়েছি, আমার দোকানদারের দরকার নেই, এটা আমার মাইয়া। শ্বশুর তো পরে হইছে, তখন তার শ্বশুর ছিল না, শ্বশুর তো পরে হইছে। এই যে বোলা গেলাম, বোলা যাওয়ানোর পরে খবর নাই। পরে 1 বছর না কত পরে আমার একটু খেয়াল থাকে না, কিছু মনও থাকে না আমার। আমার ননার সাথে জামাই কইছে কি, কয়েকটা লোক আইসিন খুঁজতে বইলা, তো খুঁজতে বইলা আইসিন আমার ঘরে জিজ্ঞাসা, আমরা কইছি চিনি না, কেয়ার কথা কইছে কইতারি না। আর আমার শ্বশুরে কইছে কি যে ও আর দিমু না, গেলে আর আইব না, এরম কইছে, আর দেয়নি। পরে দেন এরম কত কথাই আমি কান্দাকাটি করি, জামু খালি কই, আমারে ডাকা আনে না, বলার তো না। এরপরে আমার নন্দার জামাই না, শ্বশুরেও না। এরপরে আমার বিয়ার 7 বছর পরে আমার মেয়ে হয়েছে একজন। এরপরে ওইসে পরে আমার ঢাকা লইয়া, ঢাকাতে আমি বলা যাইনি, ঢাকায় থাকি আমি কাজ কাম করছি, খাইছি। আমার স্বামী পরে আয়া আবার আইসে ঘর ভাড়া লইছে। তো চাচি আপনি এত বছর পরে আমার এই অনুষ্ঠানে কেমনে আসলেন? আমি ভয়েতে বাজান। ভয়ে? হ। কিসের ভয়? ওই যে গন্ডগোল দেখছি, মানুষ মাইরা লাইছে, গুলি করছে, মানুষের কাটিয়া লাইছে, নির্যাতন করছে, সেই ভয়তে আমি কেউ কিছু কইনি। তো সেদিন আবার এই যে কয়দিন আগে আমার একটা নাতি আছে, কয় নানি আপনার কি দেশের ঠিকানাটা একটু কন, আমরা শুনি। পরে কইলাম যে আমি কইতারি না, আমার এত কিছু মনও নাই। হেরা মোবাইলের ভিতরে ছাড়ছে আমার নাতিনেরা। তো মোবাইলের ভিতরে ছাড়লে তো খুঁজে পায় নাই? এই যে এখানেই ছাড়ছে। ও এখানেই ছাড়ছে, এখানে নিয়ে আসছে। আমরা সার্চ দেই, দেই পাইনি। আপনার লগে কে আসছে আজকে? আমার মেয়ে আইছে। আপনার মেয়ে? জি। তো এখন কথা হলো গিয়া যে দিনাজপুরে আপনারা আসছিলেন কোথা থেকে? বর্ডার পার হয়ে? আমার এডু খেয়াল আছে যে বর্ডার পার করে দিছে। বর্ডার পার করে দিল কেন? ওই যে মিলিটারিরা আরো কেরা দিন, আমার তো একটু খেয়াল থাকে না। আপনার বয়স কি এত হবে? বয়স কত? 60 বছর বলতে? ওই যে আমার বয়স এখন বুড়ের মধ্যে 40 বছর দিছে একজনের, শয়তানি করে এটা কইলের আছে না। সেটা তো ঠিক, আপনার বয়স যদি 60 বছর হয় তাহলে তো মুক্তিযুদ্ধের সময়কার গল্প এগুলো। মুক্তিযুদ্ধ অফিসেও গেছিলাম, ধরেন 8-9 বছর আগে। তার মানে আপনার বাড়ি কি ইন্ডিয়াতে? ইন্ডিয়া থেকে এখানে আসছেন আপনারা? ইন্ডিয়াতে তারাইছে না, কোন আনতো না, আমার এত খেয়াল নাই। না বাজান, আমার খেয়াল নাই। এখন দিনাজপুরে যে আপনার চাচারা আসছিল, কি সবাই মিলে আসছিল? বাপ চাচা সবাই আসছে? গন্ডগোলের সময় কে কে গেছে কোনো খবর আছে না, শুধু একজন আইছে, 2জন মহিলা, আমি, আমার চাচা। আপনার বাবারা কই থাকলো তাহলে? বাবা এটার কোনো খবর বাজান আমি কইতে। চাচা যে আপনাদের সাথে করে নিয়ে আসলো, তা বলে নাই কিছু যে তোর আব্বা আম্মা কই আছে, কি অবস্থা? গন্ডগোলের সময় কইছে কই গেছে, কি ঠিকানা নাই, পাই না, মরছে না বাঁচছে না, মাইরা হালাইছে। এরকম অবস্থা সম্পন্ন জমিদার তার বাড়িতে এরকম ঘটনা ঘটে গেল যে কই আছে, পান না, কিছু না। আর আমি তো আগে 47 এ দেশভাগ যদি হইতো, এটা আমরা যদি বলি 42 বছর হইয়া যাইতাছে। না 47 এ দেশভাগ হলেও ওনার বয়সের সাথে মেলে না, এটা 47 এর ঘটনা না। 71 হলে তো উনি দিনাজপুরে আসবে কেন? মানে দিনাজপুর থেকে ইন্ডিয়াতে যাওয়ার কথা, তাই না? তাহলে 71-এও বুঝতে পারছি না যেটা 71 এর ঘটনা কিনা, কারণ যুদ্ধ তো হয়েছে বাংলাদেশে। সো আগে হইছে এই দেশ, পরে হইছে বাংলাদেশ। এখন এমনও হতে পারে যে 65 এর কথা উনি বলে থাকলে 65 ওনার বয়স মিলে না। আমার বয়স আছে, অনেক বয়স আছে আমার, কিন্তু হেডুক সঠিক আমি কইতারি না। কিন্তু কারণ হেরা আইডেন্টি কার্ডের মধ্যে বয়স কেউ দেয় 40, কেউ দেয় 50, কেউ দেয় 60, এরকম করে বয়স দিয়ে দেয়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 7 মেয়ে, ছেলে নেই, স্বামী নেই, শ্বশুর শাশুড়ি মারা গেছে। 7টা মেয়ে? জি। 7টা মেয়ে বেঁচে আছে? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক। এখন থাকেন কই আপনি? আমি মোহাম্মদপুর থাকি। ওকে, মোহাম্মদপুর থেকে আসছেন না? তাহলে এখন আমরা যেটা পাচ্ছি, ওনার গ্রাম হচ্ছে বদলিচর, কাপাটি হাট। এটা কি কাপাটি হাট নাকি অন্য হাট?
দিনাজপুর, দেবীগঞ্জ, চিলাহাটি এগুলো পাচ্ছি। চিলাহাটি, দেবীগঞ্জের বাজার, চাচার ঠিকানা পাচ্ছি। চাচার নাম কি ছিল? হজরত। হজরত আলী। দিনাজপুরের দেবীগঞ্জ, চিলাহাটি। চাচা কি করতো? এই যে এরকম কৃষি কাজ করতো। কৃষিকাজ করতো। জি। তার মানে এই মহিলা, যে মহিলা আপনাকে নিয়ে আসছে ঢাকাতে, এই মহিলা আপনার জীবনটা শেষ করে দিচ্ছে। এই মহিলাটাই আমারে মারছে। আমি ওর না মরা, সে বাসার থেকে মরাই। আচ্ছা, আমি ঠিকানাটা আরেকবার একটু বলি। উনি, চাচার বাড়ি ছিল দিনাজপুর, দেবীগঞ্জের চিলাহাটি। চাচার নাম হচ্ছে হজরত আলী। আর উনি আরেকটা গ্রামের নাম বলতেছে বদলির চর, কাপাটিহাট। হ্যাঁ, ওনার বাবার নাম উনি বলছে একবর আলী, আর মায়ের নাম হালিমা, ফুপুর নাম জামিনা। ফুপুর নাম হচ্ছে জামিনা। তো এত বছর যদি আপনি পান, আপনার পরিবার কেমন লাগবে? আর কইেন না গো, আমি মরে গেছি এরম লাগে। আমার ফরানা খালি এরম মনে করছে আমি কেউ ওর কাছে কই না, আছে না মরছে কইতারি না। আমি এই চোখে এটা অপারেশন করছে 1 বছর আগে, কানতে কানতে এটা করছে। এই যে 2 মাস হয়। জীবনটা কেমন ভাবে চলে গেল না? আমি খালি আল্লাহর কাছে কই, নামাজ ছেড়ে কই, আল্লাহ আমার মার মুখটা একবার যাও, বাহের মুখটা একবার। মা কি আর বেঁচে আছে এত বছর পরে? কইতারি না। মানে এই হইলো ঘটনা বাবা। আমারে যদি আল্লাহ নিয়েও যাইতো তো আমি একদিনে থাকতাম। দুনিয়া তো আছে না না আছে কইতারি না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, বুঝতেই পাচ্ছেন যে কতটা গভীর বেদনা ক্ষত একটা মানুষের জীবন এই পরিবার থেকে হারিয়ে যাওয়ার। এটা নতুন করে বলার কিছু নেই। আপন ঠিকানায় এরকম ডাইমেনশনের গল্প বহু এসছে। আমি আর কথা বাড়াতে চাই না, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। উনি কষ্ট করে এসছেন, আমরা যেন ওনাকে তার পরিবারের ঠিকানা, গ্রামের ঠিকানা, ভিটে মাটির ঠিকানাটুকু দিতে পারি। যদি আমরা ঠিকানাটা বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি আসলে যে গল্পটা বলছেন সেই গল্পের ডাইমেনশনটা কি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই প্রত্যাশায় আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।